আঘাত চালাতেই পুরো প্রাসাদ কেঁপে উঠল। মহাগুরু আনন্দনাথ এক নজরেই বুঝলেন এই ছেলেই সেই নির্বাচিত উত্তরাধিকারী, কিন্তু তিনি তাকে থামালেন, কারণ অজেয় তলোয়ার পুরোপুরি আয়ত্ত করতে হলে দীর্ঘ সাধনা প্রয়োজন। একটি মাত্র আঘাত দিয়ে অর্জুনকে হারানো সম্ভব নয়। তাই আনন্দনাথ নিজেই এগিয়ে গেলেন। তাদের মধ্যে শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। প্রথমে মনে হচ্ছিল আনন্দনাথই জিতবেন, কিন্তু শেষ মুহূর্তে তিনি ভয়ঙ্কর আঘাতে মাটিতে ছিটকে পড়লেন। প্রাসাদের সবাই ভেঙে পড়ল, সম্রাট পর্যন্ত মাথা নত করলেন। কিন্তু তখনই অনিকেতের মা ছেলের সময় কেনার জন্য এগিয়ে গেলেন। যুদ্ধ জানেন না, তবুও ছেলের জন্য জীবন বাজি রাখলেন। অর্জুনের আঘাতে তিনি গুরুতর আহত হলেন, মাটিতে লুটিয়ে পড়লেন। অনিকেত তার মাকে বাঁচাতে চাইলেন, কিন্তু গুরু তাকে বাধা দিলেন। অর্জুন অনিকেতের দিকে আগাচ্ছিল, তার মা আবারও অর্জুনের সামনে এসে দাঁড়ালো। এবার অর্জুন রেগে শক্তিশালী তলোয়ার হামলা চালালো। এই দৃশ্য দেখে অনিকেত আর নিজেকে সামলাতে পারল না। তার শরীর থেকে বেরিয়ে এলো অজেয় তলোয়ারের ভয়ঙ্কর শক্তি। সে গর্জে উঠল, আমার মাকে আঘাত করেছো, এখন তোমার মৃত্যু নিশ্চিত। তখনই তার প্রাপ্ত শক্তিশালী অজেয় তলোয়ারটি আঘাত করল। পরক্ষণেই অর্জুন আহত হয়ে মাটির সাথে মিশে গেল। শেষে দর্শকদের কাছে প্রশ্ন রইল, যদি আপনি অনিকেতের জায়গায় থাকতেন, আগে মায়ের প্রতিশোধ নিতেন নাকি শক্তি অর্জন করতেন? হ্যালো গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন, কি করতেছেন, এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এরকম ভিডিও আরও চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই একটা করে কমেন্ট করে দিবেন। ভালো লাগলে একটা করে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করে দিয়েন। আমার চ্যানেলটা বর্তমান ডাউন হয়ে গেছে, ঠিক আছে, ভিউ হচ্ছে না আগের মতো। তো আপনাদের বন্ধুবান্ধবকে শেয়ার করে দেন একটু, ভিডিওটা দিলে আমার একটু উপকার হয়। তো এটুকু করেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা বেশি বেশি দেখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ভালো ভিডিও তো সবাই দেখে মজা পাবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, তো ভিডিওগুলো অনেক সময় কাটাকাটি করা লাগে, মাঝে মধ্যে কপিরাইটও মেরে দেয়। তো সবাই একটু বেশি বেশি সাপোর্ট করে দিয়েন, আর বেশি বেশি সাপোর্ট করে দিলে আমার ভিডিও বানাতে উৎসাহ ভালো হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।